ক্যামেরার সামনে কাঁচা সবজি কচমচ করে চিবিয়ে খাওয়া যেন ভাইরাল হওয়ার সহজ পথ। রান্না করে নয়, কাঁচা শাকসবজি যা পাচ্ছেন তাই চিবিয়ে খাচ্ছেন আনোয়ার সিরাজি নামের এক ব্যক্তি। কত ফুল ফুটে আর ঝরে, আর ফুল আমার তো ভালো লাগে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তিনি চলে যান বাড়ির পেছনে ফসলি জমিতে। সেখান থেকে তরতাজা সবজি তুলে সারেন সকালের নাস্তা। একদম নিতে তামা তামা করে এত মজা লাগে ভাই। কি তিতা! আনোয়ার সিরাজি কাকা এগুলো কিভাবে খায়? এত রুচি আল্লাহ দিয়েছে তারে। আনোয়ার সিরাজির হাতে প্লেট সাজানো সবজি দেখে মনে হতে পারে এগুলো তিনি রান্নার জন্য নিয়েছেন, কিন্তু না, এগুলো তিনি কাঁচাই খাবেন। পৃথিবীতে সবুজ জাতীয় যত কিছু আছে একদম এই যে প্রায় 10 বছর ধরে প্রতিদিনই এসব কাঁচা শাকসবজি খাচ্ছেন আনোয়ার। মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, কাঁচামরিচ সহ সব সবজি কাঁচা খেতেই বেশি পছন্দ করেন তিনি। একদম নিতে তামা তামা করে এত মজা লাগে ভাই। আনোয়ার সিরাজি জানান, 10 বছর আগে মরণ ব্যাধি এক রোগে আক্রান্ত হলে বেঁচে থাকার আশা ছেড়ে দেন ডাক্তার ও পরিবারের লোকজন। 10-11 বছর পূর্বে আমি অসুস্থ ছিলাম, 4 দিন যাবত বাথরুম হতো না। ডাক্তার বলতেছে যে মনে বেশি দিন বাঁচতো না। অবস্থা এরকমই খারাপ ছিল, মানে চেহারা ছিল চিরন গেছে। তবে প্রচুর পরিমাণে ফল ও শাকসবজি খেলে হয়তো কিছুদিন বেঁচে থাকতে পারেন। ডাক্তারের কাছ থেকে এমন বিশ্বাস পেয়ে প্রথমে রান্না করে সবজি খাওয়া শুরু করেন। তারপর ডাক্তারে বলছেন যে প্রচুর বেল খাওয়া এবং সবজি খাওয়া, বিশেষ করে পেঁপে খাওয়া, পাকা পেঁপে, পেঁপের ঝোল দেওয়া কষ্ট আর কি। এক পর্যায়ে কাঁচা খাওয়ার চেষ্টা করেন। এরপর থেকে সব সবজি কাঁচা খেয়ে যাচ্ছেন আনোয়ার। এমন খাইতে 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 এমন অভ্যস্ত হয়েছি, সবার অজান্তে আমি বন্ধে গিয়ে জমিতে গিয়ে কাঁচা শাকসবজি খাওয়া প্র্যাকটিস করে শুরু করে দিয়েছি। কারণ বেল শেষ হইলে বেল গাছে গিয়ে ফাতা খাই। বন্ধে ঘরে যখন সবজি পাওয়া যায় না, তখন গাছ বিভিন্ন জাতের সবজি জাতীয় গাছ আছে এগুলি খাই। এমন অভ্যস্ত হয়েছি, এবারে আর কোনো সমস্যা নেই। এখন যে কোনো সবজি খাইতে পারি, আমার কোনো সমস্যা হয় না। তবে অন্য সবাইকে এভাবে কাঁচা শাকসবজি খাওয়া থেকে দূরে থাকতে বলেন তিনি। আর আপনারা যারা আছেন কেউ দয়া করে প্লিজ কাঁচা শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন না। গল্পের এক ফাঁকে আনোয়ার জানান, জীবনে অনেক জনকল্যাণমূলক কাজ করেছেন তিনি। করোনার সময় একটা লোক মারা গেলে পরে শরীরে সাদা কিরা পড়েছিল, লাশটা কেউ দোয়াইতে আসে না। সময় আমি এই লাশটা 40 কুচি পানি দিয়া এই লাশটা আমি দোয়াইছি, দয়া আমি কাপড় দাবনে যাবো সে ব্যবস্থা করছি। তারপরে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পরে জানা যাচ্ছে। শোনালেন তার কষ্টের কথাও। দূর থেকে মানুষ ফলো করে যে আনোয়ার সিরাজি খুব আনন্দ উল্লাস করে, বিনোদন করে, কিন্তু আসলে ভিতরে যে লুকায়িত কত কষ্টের চাপ করেছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাত্তাপাড়া গ্রামে বাড়ি আনোয়ার সিরাজির। তার এভাবে সবজি খাওয়ার বিষয়টি এলাকার সবারই জানা। স্থানীয়রা জানান, কাঁচা শাকসবজি খেয়ে দিব্যি বেঁচে আছেন আনোয়ার। আমি জানি উনি অসুস্থ ছিল আগের থেকে। ডাক্তার নাকি বলছে শাকসবজি খাওয়ার জন্য, পরের থেকে খাওয়া শুরু করছে। 2 বছর পর্যন্ত ভাতই খাইছে না, কাঁচা সবজি খাওয়া শুরু করছে। কাঁচা সবজি খায় সে ভালোই আছে এখন, আল্লাহর রহমত। শাকসবজি না, উনি যে কচু খাইতে পারেন, আরো বিভিন্ন জিনিস খান, মানে আশ্চর্য লাগে আমাদের কাছে আর কি। আহল ভাই সবসময় শুধু কাঁচা সবজি খায়, আর এই কাঁচা সবজি খাওয়ার কারণে ওনাকে আসলে অসুস্থ বোঝা যায় না। তবে এভাবে কাঁচা শাকসবজি খেলে শরীরের বিভিন্ন ক্ষতি হতে পারে জানিয়ে কাঁচা শাকসবজি না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।